সম্মানিত দর্শকবৃন্দ, সংবাদ বুলেটিনের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত। রাজ্যের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে এবার অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। নির্বাচন কমিশনের একটি নতুন নির্দেশিকাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তৈরি হয়েছে চরম আতঙ্ক। কমিশনের একটিমাত্র সিদ্ধান্তে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। শুনানির শেষে হঠাৎ নতুন কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে? কেন সংকটে লক্ষ লক্ষ ভোটার? বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ যখন অন্তিম পর্যায়ে, ঠিক তখনই নির্বাচন কমিশনের একটি নতুন নির্দেশিকা ঘিরে তোলপাড় শুরু হয়েছে। শুক্রবার রাজ্যের সমস্ত জেলাকে কমিশন যে কড়া বার্তা পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে, কমিশন নির্ধারিত ১৩টি নির্দিষ্ট নথি ছাড়া আর কোনো নথি গ্রহণ করা হবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই তালিকায় থাকলেও এর বাইরে আর কোনো নথিপত্র বৈধ বলে গণ্য হবে না। মানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড আর কমিশন উল্লিখিত ১৩টি নথি ছাড়া অন্য কোনো নথি গ্রহণ করবে না জাতীয় নির্বাচন কমিশন। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, কমিশন শুধু বর্তমান সময়ের নথি গ্রহণের ক্ষেত্রে কড়াকড়ি করেনি, বরং জানিয়ে দিয়েছে ইতিমধ্যে যেসব ভোটার শুনানিতে অংশ নিয়ে ওই ১৩টি তালিকার বাইরের কোনো নথি জমা দিয়েছেন তাদের নামও ভোটার তালিকা থেকে সরাসরি বাদ দিতে হবে। কমিশনের এই সিদ্ধান্তে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এখন আতঙ্কে। অনেকেই বলছেন, নির্বাচন কমিশন যেভাবে ভোটারদের বাবা মায়ের নামের বানানে ভুল ধরছে এবং তাদের সন্দেহজনক হিসেবে চিহ্নিত করছে, তাতে সাধারণ মানুষের বিপদ আরও বেড়েছে। কমিশনের ইনুমিরেশন ফর্মে উল্লিখিত ব্যক্তি যে সংশ্লিষ্ট ভোটারের প্রকৃত আত্মীয় বা বাবা মা, তা প্রমাণ করা বর্তমান এই ১৩টি নথি দিয়ে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। একটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। নদিয়ার বাসিন্দা সঙ্গীতা ব্যানার্জির ক্ষেত্রে এক অদ্ভুত সমস্যা দেখা দিয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় তার বাবার নাম ছিল দিলীপ ব্যানার্জি, কিন্তু ২০২৫ সালের তালিকায় সেই নাম পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে দিলীপ কুমার ব্যানার্জি। এই সামান্য কুমার শব্দটির পার্থক্যের কারণে তাকে সন্দেহজনক ভোটার হিসেবে চিহ্নিত করে শুনানিতে ডাকা হয়। সঙ্গীতা দেবী তার মাধ্যমিকের সার্টিফিকেট ও জন্ম শংসাপত্র জমা দিয়েছিলেন, যেখানে তার বাবার নাম দিলীপ কুমার ব্যানার্জি হিসেবেই নথিভুক্ত আছে। কিন্তু কমিশনের বর্তমান নিয়ম অনুযায়ী পুরনো তালিকায় থাকা দিলীপ ব্যানার্জি এবং বর্তমান নথির দিলীপ কুমার ব্যানার্জি যে একই ব্যক্তি, তা প্রমাণ করার কোনো সঠিক পথ রাখা হয়নি। ফলে সঠিক নথি থাকার পরেও নতুন নিয়ম অনুযায়ী তার নাম বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল। শুধু তাই নয়, অনেকের কাছে কমিশন নির্ধারিত ওই ১৩টি নথির কোনো নথি নেই, আর থাকলেও একটি দুইটি নথি দিয়ে অনেকের ক্ষেত্রে সম্পর্ক প্রমাণের ক্ষেত্রে অনেকটা কঠিন হয়ে যাবে। সম্পর্ক প্রমাণের ক্ষেত্রে আগে অনেকেই আদালতের হলফনামা, রেশন কার্ড, শিক্ষা সংসদ থেকে প্রাপ্ত অষ্টম শ্রেণী পাশের শংসাপত্র জমা দিয়েছিলেন। কমিশনের নতুন নির্দেশিকার জেরে এই ধরনের সমস্ত নথি এখন মূল্যহীন, ফলে এই ভোটারদের নামও তালিকা থেকে বাদ পড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ উঠেছে যে এর আগে সন্দেহজনক ভোটারদের ক্ষেত্রে নথি সংগ্রহের বিষয়ে ইআরও বা এইআরওদের কোনো স্পষ্ট গাইডলাইন দেয়নি কমিশন। বিভিন্ন আধিকারিক সংগঠন এই বিষয়ে বারবার চিঠি পাঠালেও কমিশন কোনো সদুত্তর দেয়নি। এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে নিয়মগুলি আনম্যাপড ভোটারদের জন্য প্রযোজ্য ছিল, সেই অনুযায়ী এতকাল শুনানির কাজ চলেছে। কিন্তু খসড়া তালিকা প্রকাশের মাত্র কয়েক সপ্তাহ আগে কমিশন একটি এআই সফটওয়্যার ব্যবহার করে তথ্যে অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি খুঁজতে শুরু করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই এআই সফটওয়্যার ব্যবহার করার পরেও অনেক ডুপ্লিকেট ভোটার বা ভিন রাজ্যের ভোটার খসড়া তালিকায় রয়ে গেছে। শুধু তাই নয়, অনেকের আবার হেয়ারিং নোটিশ ইস্যু হয়েছে। যেখানে কমিশনের সফটওয়্যারে এত সমস্যা, সেখানে শুনানির শেষ মুহূর্তে কমিশনের এই ধরনের খামখেয়ালি সিদ্ধান্ত কেন নেওয়া হলো, তা নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ ভোটারদের প্রশ্ন, কেন তাদের বারবার এই ধরনের হয়রানির শিকার হতে হবে? কেন সঠিক পরিচয় থাকা সত্ত্বেও নথির গোলকধাঁধায় পড়ে ভোটাধিকার হারানোর ভয়ে দিন কাটাতে হবে? ভোটার তালিকা সংক্রান্ত এই জটিলতা আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। আপনিও কি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। ভোটার তালিকা সংক্রান্ত আরও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সংবাদ বুলেটিনকে সাবস্ক্রাইব করে রাখুন এবং খবরটি শেয়ার করে বাকিদের সতর্ক করুন। ধন্যবাদ।